লিখেছেন মুসলমানের হাসি। বইটা যদি আপনারা কিনবেন, আসলে আমরা কি কিনবো, ফুরফুরায় যাই হালুয়ার মনসুর কিনে লেসি, বসিরহাট যাই হালুয়ার মনসুর কিনে লেসি। সত্যি কথা বলুন তো, এই সমস্ত ইসালেসা হবে হালুয়ার দোকানে বেশি ভিড় না কেতাবের দোকানে বেশি ভিড়? হালুয়ার দোকানে বেশি ভিড়। মিলাতে যাচ্ছি আর পাঁচা পাঁচা হালুয়ার মনসুর কিনে এলে শুধু বলতিস খা, একটু কেতাব কিনে আনলাম না যে ছেলেটা একটু কেতাব পড়ুক আর আমি নিজে পড়ি, এমন মানসিকতা নেই। আর থাকবে কি, মোবাইলের পিছনে তো সময় চলে যাচ্ছে। মোবাইলেও কেতাব আছে, আপনি যদি মনে করেন আমি বুখারী শরীফ চাই এতে পাবেন, নাসাই শরীফ চাই এতে পাবেন, ইবনে মাজা চাই তাও পাবেন, সব বাংলায় পাবেন। কোরআনের তাফসীর চাই পাবেন, কোনটা পাবেন না সব মোবাইলে আছে। আসলে পুকুরে জাল ফেলেছেন, একটা কুচে উঠেছে, কেঁকড়ে উঠেছে, আর একটা কাতলা মাছ উঠেছে, কোনটা নেবে? কেন ওই কুচেটার ওটা নিতে অসুবিধা কি ছিল? ওটা আমার জন্য হারাম, তাই আমি নেবো না। মোবাইল ওই রকম হারাম জিনিস আছে, ওগুলো আমি ফেলে দেবো, যেটা আমার জন্য প্রয়োজন আমি সেটা নেবো, ঠিক কিনা? এই মোবাইল আজ সত্যিকারে প্রয়োজনে বেশি ইউজ কম হচ্ছে, বরং 10টা কুটুম এক জায়গায় বসে রয়েছে, কুটুম বাড়ি এসেই প্রথম চান্সে চেয়ারে বসে কিসে হাত দেয় বলুন তো? মোবাইল। ওই কোনো রকমে এসে ভাই ভালো আছো, হয় তারপরে মোবাইল, কথা বলার সময় নেই। কি আশ্চর্য দিন এসেছে, কি দিন চলে এলো। আপনি বুখারী শরীফ মোবাইলে বসে বসে দেখুন, নামাজের সূচি দেখুন, নামাজ কিভাবে পড়তে হয় সেটা দেখুন, মসলা মসাইল দেখুন, কোনটা নেই সবগুলোই রয়েছে। আমরা ওগুলো ইউজ করি না, করি ভাই? ওই ছোট্ট বাচ্চার মা প্রথম দেখায় ভাত খাওয়ানোর সময় বুড়ির কার্টুন দেখ আর খা, না তো ছেলে ওই দেখেন চাচা বলতে ছেলেপিলে খাচ্ছে না, কার্টুন দেখে দেখে খাওয়াচ্ছে। তো ছোটবেলায় যদি কার্টুন দেখিয়ে খাওয়ায়, বড়বেলায় সে কি হবে? জি, আমার গাড়িটা যে ঘরে থাকে, আমার একটা গাড়ি রাখার একটা ঘর মতো করেছি, তো ওই গাড়ি যখন চলে আসে তখন কটা ছেলে ওর মধ্যে বসে বসে মোটামুটি ওই একদিন দেখি যে শুধু মার মার আওয়াজ হচ্ছে, না কার্টুন না ভাই, ওই ফ্রি ফায়ার না কি বলে ওইটালে শুধু মার মার আওয়াজ হচ্ছে। তা আমি আমার ড্রাইভারটার বলছি, আরে কিসির আওয়াজ হচ্ছে রে? তো বলছে হুজুর ওই ওরা এক জায়গায় বসে বসে ওই ফ্রি ফায়ার খেলছে আর শুধু বলছে মার 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 মার। যে ছেলেটা এই ছোটবেলার থেকে মার 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 করবে, ওই ছেলেটা বড় হয়ে আব্বার খুব যত্ন করবে নাকি ভাই? গ্রামের চাচাদের কিসের যত্ন? ও তো ছোটবেলার থেকে শিক্ষা নিচ্ছে মার মার। রসুলের আদর্শর ভিতরে কোথায় গেল? ছোট্টবেলায় পড়েছি ওই অজগর আসছে তেড়ে, মানে অজগর সব তোমার দিক তাড়া করে আসতেছে, আয়ামটি খাবো পেড়ে, তার মানে চুরি করে খাবো না পেড়ে খাবো, কি করে খাবো? কিন্তু আমি যদি এটা শিখতাম, ওই অজু করে পড়ো নামাজ, আয় আদম হতে মানব সমাজ আমাকে বলবে জঙ্গি সন্ত্রাসী, সারা জীবন পড়িয়েছি ওই অজগর আসছে তেড়ে, আর কোথার থেকে জঙ্গি এসেছে, এখন আমাদের শিক্ষা দিচ্ছে ওই অজু করে পড়ো নামাজ। বলবে না? বলবে না ভাই? আসল কথা আপনাদের কাছে কি বলি, রসুলের আখলাক তো বলছিলাম। শেখ সাদী রহমাতুল্লাহ আলী একটি কিতাব লিখেছেন, কিতাবটির নাম মুসলমানের হাসি। ওই কিতাবের ভিতরে শেখ সাদী রহমাতুল্লাহ আলী লিখছেন, শেখ সাদী রহমাতুল্লাহ আলী কি সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছেন, যে একটা বাঘিনী মানে মহিলা বাঘ, সে একদল ছাগল চড়ছে, ছুটে গিয়ে পালে পড়লো। আচ্ছা আপনার বলুন তো, বাঘ একটা ধরে না 10টা ধরে? একটাই ধরে। পালে যখন পড়বে একটাকেই ধরবে, আর কাউকে কিচ্ছু বললো না, ওইটা নিয়ে চলে যাবে। তো বাঘ পালে পড়লো, একটা ছাগলকে ধরলো, রাখাল দেখলেই আমার ছাগল নিয়ে চলে গেলে তোমার চাকরি থাকে না, তাই হাতে ছিল বড় লাঠি, লাঠি দিয়ে পেটাই শুরু করলো। বাঘিনীর পেটে ছিল একটা বাচ্চা, প্রসব হয়ে গেছে। রাখাল দেখলো 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, একটা বাঘের ছাগলের বাচ্চা নিয়ে গেছে আর একটা বাঘের বাচ্চা দিয়ে গেছে, কোনো অসুবিধা নেই। মার চোটে প্রসব হয়ে গেছিল একটা বাচ্চা, তাহলে 19টা ছাগলের বাচ্চা আর একটা বাঘের বাচ্চা, 20টা পূর্ণ হয়ে গেল। চাকরি আর আমার বয়কট হবে না। প্রতিদিন ছাগলগুলোকে মাঠে নিয়ে যায় আর বাঘটাকে কোলে করে নিয়ে যায়। ছাগলের দুধ খাইয়ে খাইয়ে বাঘটাকে বড় করে তুলেছে। এখন বাঘ বড় হয়ে সে ছাগল যেমন বলে ব্যা, এ বাঘও তেমন বলে ব্যা। আপনি বলুন ছাগলের ডাক আর বাঘের ডাক এক না আলাদা?
একটু জোরে বলে। আলাদা তো। ছাগলের পালে মিশে মিশে এই বাঘ এখন বল শুরু করেছে বে। দূর থেকে একটা বাঘ লক্ষ্য করছে, আরে আমার জাত ভাই ছাগলের পালে কেন? আমাদের দিকে ছাগল পালায় আর আমার জাত ভাই ছাগলের পালে, ওকে বাঁচাতেই হবে। তাই বাঁচানোর লক্ষ্যে ছুটে এসে নিজের জাত ভাইকে যেই ধরলো, ও তখন ব্যা করে উঠে। তখন বাঘটা বলছিস আমার জাত ভাই তো বল হারিয়ে ফেলে, যারা গালে করে ধরে নদীর তীরে নিয়ে গেছে। নদীর তীরে নিয়ে গিয়ে মুখ দেখাচ্ছে, পানিতে মুখ দেখা যায় না ভাই, তো নদীর তীরে নিয়ে গেছে, তোর মুখটা যেমন আমার মুখটা তেমন, তোর গায়ে ডোরা কাটা দাগ আমার গায়ে ডোরা কাটা দাগ, তুই ছাগলের মতো ব্যবহার করছিস কেন, তুই আমাদের মতো গর্জন দে। কিন্তু সে বল আসছে না, ছোটবেলার থেকে ছাগলের সাথে মিশে মিশে ওর বল হয়ে গেছে এখন বে। আমরা কিছু মানুষ আছি এমন সাহাবাতে মিশেছি, আমাদের বল হয়ে গেছে এখন বে। আমি মুজাফফর যতই মিলাদ করি, ও বে বল যাবে বলে মনে হয়? একটু জোরে বলে না, অত সহজে না। বিবিটা জিজ্ঞেস করতে, তুমি এত কাজ করো, এত টাকা পয়সা, তো কি করো? বলে জানিস না, শুধু একটা অক্ষরের জন্য বাদিনি না, দেখতে 1050 নিয়ে আসতো। মানে প্রত্যেক দিন হালাল টাকা নিয়ে হারাম মাল কিনতে যায়। এরম প্লেয়ার আছে না নাই? ওরে সর্বনাশ ভাই, টিকিট কাউন্টার বাড়ছে আর মুসলমানরা ওই কাউন্টার করছে। রাস্তা দিয়ে আসি, মাঝে মাঝে মনে করে একটু চা খাবো, আর ওই দোকানগুলো ঠিক চার দোকানের সামনে, ঠিক চার দোকানের সামনে গাড়ি রাখবো, দেখি যে টিকিট কাউন্টার, শিগগির গাড়ি পার কর। হয়তো কে আসবানি, এসে দেখবো হুজুর দেড় রিজ কেন এখানে, তার হয়তো টিকিট কাটাটা হবে না, ওর থেকে বাবা দূরে যাই। বিশ্বাস করুন, এটা দুঃখের কথা বলছি, বেদনার কথা বলছি। মুসলমান আজ এইগুলো মুসলমান একেবারে ধারণ করে নিয়েছে। আমি হাত জোড় করে আমার যুবক ভাইদের কাছে অনুরোধ করে যাই, আমার যুবক ভাইরা যদি এই কাজের সঙ্গে নিয়োজিত থাকেন, ওই টিকিট কাউন্টারে যদি টিকিট কাটেন, যদি জুয়া খেলেন, যদি আপনি মদ খান, আপনার ভিতরে যদি ওই ইহুদি আর নাসারা জাহিলি যুগের ওই সমস্ত আখলাক যদি নিজের জীবনে থাকে, আজ থেকে তওবা করুন, তওবা করুন। আল্লাহ বলছেন না তাইবুনাল আবিদুন, তওবাকারীকে আমি বেশি পছন্দ করি, তওবাকারী ইবাদত করেন ওয়ালা। আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করেন। আল্লাহ বলছে বান্দা তুই একবার ক্ষমা চা, আমি আল্লাহ তো জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি শুধু ক্ষমা করি না, পাহাড় সমান অন্যায় করেছো, ওই পাহাড় সমান অন্যায়টা আমি ক্ষমা করে দিয়ে পাহাড় সমান অন্যায়টা আমি ভালো আমলে পরিণত করে দেব। এরকম কেউ আছে ভাই দুনিয়ায়? আপনি কোন মার্কেটে অন্যায় করবেন, আপনার অন্যায়টা ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনার সারা দিকই ছড়িয়ে দেবে। আল্লাহ বলছেন বান্দা তুমি যে অন্যায় করো আমি গোপন রেখে দিই, আমি দেখাই না, আমি দেখাই না, আমি মনে করলে দেখাতে পারি। আমি মুজাফফর এখানে বসে আছি, আমি যে অন্যায় করি যদি আল্লাহ পিছনের পর্দায় দেখান, আপনার বললেন ভাই তোমার মিলাদ করতে হবে না, নেমে যাও। আমি কেন? বলে তুমি যা করেছো পিছনে দেখা যাচ্ছে। আল্লাহ এটা দেখাতে পারে না, পারে না? একটু জোরে বলেন। আল্লাহ বলছে আমি দেখাই না, আমি গোপন রেখে দিই। কেন? আমার বান্দা কবে ক্ষমা চাবে, যদি ক্ষমা চাই আমার ওই বান্দার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাওয়ার আগে একটা ছোট্ট গজল বলে আপনাদের থেকে বিদায় হব। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি জি জি মাওলানা মুহাম্মদ। কিছু বলবেন ভাই? বলেন। ও ভাই টাইমের ব্যাপার তো, 7টা থেকে 9টা আমার টাইম। তা কতক্ষণ বলাবেন? আমি তো মেশিন নাকি আমি তো মানুষ? বলেন। ও এ দেখেন বসিরহাটে গেছেন, একটা ট্রেন টাইমে আসে না, সে 7টার ট্রেন 12টায় আসে, স্টেশনের লোক দাঁড়াবে কেন বলেন তো? যেন টাইম জ্ঞান নেই। আসরের নামাজ জোহরের সময় এসে পড়ে, তাহলে এটা তো বুঝবে না। আরে আসরের নামাজ কি জোহরের সময় পড়ে নাকি? যে অক্ত চেনা কি? নামাজের ভিতরে কটা ফরজ আছে? জায়গা, কাপড়, শরীর পাক, অক্ত, কেবলা, ছতর ঢাক।
তো ওয়াক্ত মানে সময়, যে জাতির সময় মূল্য। আচ্ছা বলুন তো, মানুষ সব থেকে ক্ষতি করে কোন জিনিসটাকে? সময়টাকে সর্বনাশ করে। এই জন্যে টাইম এমন একটা জিনিস। আমি 7টায়, আমার নির্বাচিত টাইমেই চলে এসেছি। বলতে পারবে না যে মুজফ্ফর আধ ঘন্টা লেট করে এসেছি, আমি আমার টাইমই চলে এসেছি। আপনি যদি তরকার দিতে লেট করেন সেটা আপনার দোষ, আমার কোনো দোষ না, ঠিক কি না? তো যাই হোক, আপনাদের হয়তো ইচ্ছা হচ্ছে আরো আধ ঘন্টা বলি, কিন্তু আমার পরেও আরো অনেক বক্তা আছেন, ইনশাল্লাহ তানারও শোনাবেন। তবে একটু আওয়াজ জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমার পরবর্তী বক্তা তিনি আসবেন। আমি তার আগে একটা গজল, ভাইরা বলছিলেন একটা গজল শোনাবো। আসলে গজল অনেক লিখেছি আমি, ছোটবেলাতেই গজল বলি। এখন আমার দাড়ির চুল পেকে গেছে, মাথার চুলও পেকে গেছে। এই যে চুল পেকে গেছে, সাহাবারা আল্লাহ রসুলের বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ির চুল মোবারক পেকে গেছে। রসুল বললেন, আমার দাড়ির চুল পাকিনি, এটা আমার মৃত্যুর চিঠি এসেছে। কি এসেছে ভাই? মৃত্যুর চিঠি এসেছে। আর আমাদের চুল পাকলে অনেকে জিজ্ঞেস করে, ভাই চুল পেকে যাচ্ছে, তাহলে গ্যাস হচ্ছে তো, এই জন্যই পেকে যাচ্ছে। গ্যাস হচ্ছে কি পিয়ন চিঠি দিয়ে যাচ্ছে? খবর নেই, পিয়ন চিঠি দিয়ে যাচ্ছে, তৈরি হও। তাই আমার জীবন, আমি প্রথম এখানে এসেই এই গজলটা বলেছিলাম, আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানি জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। তওবা করিলে হবে কি ক্ষমা, গুনাহে ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি তোমার ওই ঘর। একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। রাগ করছেন নাকি? একটা ধলতা গজল বলে যাব, যদি রাগ না করেন। একবার আওয়াজ যদি দেখি তাহলে মনে করবো শুনবেন, আর যদি আওয়াজ কমে যায় তাহলে মনে করবো শুনবেন না। নারে তাকবীর। বোঝা যায়নি, সব এই যুবকরা জোরে বলতেছে, বুঝতে পারতেছি। আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমি এক জায়গায় জলসায় গেছি, সামনেতে একজন বলছি, হুজুর সব মিলাদ তো করছেন, তো এই বাপ মা নিয়ে একটু মিলাদ করেন। তা বলছি কেন? তো আর বলেন না, ছেলে পিলে ভাত দেয় না। তা বলছি ছেলের বয়স কত? তাহলে 45। তাহলে তো ঝামা ইট হয়ে গেছে, আর হবে না।
ঝামা ইট বোঝেন তো? হ্যাঁ, পুড়িয়ে গেছে একদম। তা আমার বলছে তার মানে কাদা থাকতে থাকতে তৈরি করার দরকার ছিল, এখন ঝামা ইট হয়ে গেছে আর হয়? আমি আমার সোনার ভাইদের জন্যই আমি লিখেছিলাম, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। ফুলের সুবাস যতই থাক, ফুলের সুবাস যতই থাক, হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো, মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে ধারণে যন্ত্রণা মায়ে দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো, কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদাই রকম হতো। নারে তাকবীর। সংক্ষেপ করলাম, আজ বলার অনেক ইচ্ছা ছিল, মাইক তো অন্যান্য জায়গায় সেই এর মধ্যে গাল চলে যায়, তাও জোর হয় না। আর এ তো আলহামদুলিল্লাহ এতক্ষণ বলি যে তো আমার কিছু মনেই হলো না। ইচ্ছা ছিল আরো বলবো, কিন্তু সময় আমাকে টানছে। এই জন্যে আমার এই স্বল্প আলোচনার ভিতরে যদি আপনারা ত্রুটি হয়ে যায়, স্বাভাবিক বলনেওয়ালা ত্রুটি হয়, যদি তা হয় আমাকে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণ ভরে দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা